শিক্ষার্থী বন্ধুরা, আমরা ২০২৬ সালের ঢাকা বোর্ডের সাধারণ গণিত প্রশ্নের যে সমাধান ধারাবাহিকভাবে করার চেষ্টা করছি। তো আমরা ইতিমধ্যেই ১ নম্বর পর্যন্ত কমপ্লিট করেছি। অর্থাৎ তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে সেগুলো আমরা মোটামুটি কমপ্লিট করেছি। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ। তো এখন আমরা করতে যাচ্ছি ২ নং প্রশ্নের উত্তর। তোমরা দেখো যে সময় স্বল্পতার কারণে এবং বোর্ড ছোট হওয়ার কারণে আমি প্রশ্নটা তুলিনি। তোমরা তোমাদের নিজেদের প্রশ্ন দেখে তারপর আমার যে সলভ আছে অর্থাৎ আমি যে সমাধান করেছি সেটা দেখার চেষ্টা করবে। তো দেখি আমরা শুরু করি তাহলে। আমাদের যে প্রশ্ন কতে বলা হয়েছে যে সি ইকুয়াল ২ নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখো যে আমরা প্রথমে লিখতে পারি দেয়া আছে। তোমরা প্রশ্নটা দেখে নাও। দেয়া আছে সি ইকুয়াল পি কিউ আর। ঠিক আছে, তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে, দেখো পি অফ সি অর্থাৎ পাওয়ার সেট, সি এর পাওয়ার সেটটাকে আমরা বের করব। এখানে দেখো তোমরা সি এর উপাদান সংখ্যা কিন্তু ৩, ১ ২ ৩। ঠিক আছে, তাহলে তুমি সবসময় মনে রাখবে যে n ইকুয়াল কিন্তু 3, অর্থাৎ উপাদান সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, n ইকুয়াল 3, n ইকুয়াল 3 আমাদের 2 টু দি পাওয়ার n সংখ্যায় হবে পাওয়ার সেট। তাহলে 2 n এর মান হচ্ছে 3, দ্যাটস মিন 8 হবে। অর্থাৎ উপাদান সংখ্যা পি অফ সি এর উপাদান সংখ্যা হবে 8টা। এটা জাস্ট আমরা বোঝার জন্য, যাতে করে আমাদের অঙ্কটা কনফার্ম হয়। ঠিক আছে, তো আমরা পাওয়ার সেট, সি এর পাওয়ার সেটটা আমরা বের করি। প্রথমে আমরা এভাবে নিতে পারি পি কিউ আর, এরপর আমরা পি কিউ দুটো করে নিলাম, তারপরে আবার পি আর, এরপর তুমি নিতে পারো কিউ আর, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, সেট মানে সেকেন্ড ব্র্যাকেট। এরপরে তুমি দেখো দুটো করে নিয়েছো। ঠিক আছে, তোমার ইচ্ছে এটা, তুমি সেট থেকে কটা করে নেবে এটা হচ্ছে তোমার ইচ্ছে, তাই না? তুমি কিউ পি কিউ নিতে পারো, কিউ কিউ আর নিতে পারো, এটা নিয়ে আমরা আলোচনা করেছি গত ক্লাসগুলোতে। এখন তুমি দেখো আলাদা আলাদা করে একটা করেও নিতে পারো। একটা হচ্ছে পি, তারপরে তুমি কিউ, তারপরে আর, আরেকটা হচ্ছে এমটি সেট, অর্থাৎ তুমি নাও নিতে পারো। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি, অথবা আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে ব্র্যাকেটের প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম বড় করে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো তো তোমার 8 হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে আমাদের। এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয়, হয়ে গেল। এটাই আমাদের আনসার। তো আমরা 2 মার্কস পেয়ে গেলাম। এরপর আমরা দেখো খ নাম্বার করব। খ নাম্বারে দেখো আমাদের এখানেও সেটের অঙ্ক, তোমার উদ্দীপকের সাথে রিলেটেড এটা। তো আমরা প্রথমেই দেখো যে প্রশ্নে যা বলছে সে অনুযায়ী আমরা দেয়া আছে লিখলাম। দেয়া আছে s equal x y such that x belongs to D এবং x 2x minus y equal 1। ঠিক আছে, যেখানে d equal
ডি ইকুয়াল -3 -2 -1 0 1 2। দেখো এখানে x বিলংস টু ডি, আবার এখানে যেখানে ডি ইকুয়াল এত দেওয়া আছে। এখন এই শর্ত সাপেক্ষে আমাদেরকে তোমার এস থেকে তোমার আবার রেঞ্জও তোমাকে বের করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি যে বর্ণিত সমীকরণ হতে পাই। কি পাই? বর্ণিত সমীকরণ এখানে অ্যাজ সেটে কি আছে দেখো, 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1 এরকম আছে। নাও উই ক্যান রাইট 2x, এই 1টাকে আমরা ট্রান্সপোজিশন করলাম -1, আর ওয়াইটাকে আমরা এই পাশে নিলাম। সো মাস্ট বি মাইনাস উইল বি প্লাস, প্লাস উইল বি মাইনাস, যেহেতু ট্রান্সপোজিশন করেছি। সো উই ক্যান রাইট y ইকুয়াল 2x মাইনাস 1, এটা আমরা পেলাম। এখন আমরা, তোমরা এই ধরনের অঙ্ক অনেক করেছো, খুবই সহজ একটা অঙ্ক। এখন প্রত্যেক x belongs to d এর x belongs to d এর জন্য y ইকুয়াল 2x মাইনাস 1 এর মান বের করি। এই কথাটি কেন লিখলাম দেখো, এখানে d ইকুয়াল এত দেয়া আছে। এই মানগুলোর জন্য এই মানগুলো আমরা ব্যবহার করব এবং y মানটা আমরা বের করব। সেটা কি? x এর জন্য। x বিলংস টু d, ঠিক আছে? এই যে x আছে এখানে, দেখো x বিলংস টু d, কিন্তু এখানে d এর মানটা দেয়া আছে। ক্লিয়ার? তো আমরা দেখো, আমরা এখানে ছকটা করে ফেলি। খুব সহজ, অনেকবার করেছ, আমি জানি তোমরা পারো। দিলাম এখানে, এটা হচ্ছে x, আর এটা আমরা মান বের করব এখানে y ইকুয়াল 2x মাইনাস 1। এখন দেখো -3 আছে, দিলাম x এর মানগুলো এখানে, কিন্তু এই যে x বিলংস টু d, তো d এর মানটা এখানে দেওয়া আছে। তারপরে আছে -2, তারপরে আছে -1, তারপরে আছে 0, তারপরে আছে 1 and 2। এখন আমরা যেখানে x আছে সেখানে এই যে -3, এখানে -3 বসালাম। তো y ইকুয়াল, এটা রাফ করছি দেখো, 2 x এর পরিবর্তে -3 -1, দেখো তো এখানে -6 -1 ইকুয়াল -7। অর্থাৎ যখন x এর মানটা 3 হবে তখন এখানে y এর মানটা -7 হবে। সিমিলারলি, অর্থাৎ একইভাবে আমরা আবার 2 ধরবো x এর মান -2, তাহলে -4 আর -1 -5 পেলাম। এখন x এর মান আবার 1 ধরবে এখানে -1, তো আমরা যদি এখানে -1 ধরি তাহলে -2 আর 1 -1, তো আমরা পেলাম -3। এখন দেখো, এখন এখানে যদি x এর মানটা 0 ধরি, 0, তাহলে -1। এখন x এর মানটা যদি আমরা 1 ধরি, এখানে 2 থেকে 1 চলে গেল, 1 থাকলো। এরপরে x এর মানটা যদি আমি 2 ধরি, এখানে 2 দুগুণে 4, 2 ধরলাম, 2 দুগুণে 4, 4 থেকে 1 চলে গেল, তাহলে থাকে 3। এখন কোন কোন মানগুলো এখানে গ্রহণযোগ্য সেটা তোমার নির্ভর করবে এই মানগুলোর উপর, অর্থাৎ এই d এর উপর, ঠিক আছে? যে y মানগুলো এখানে আছে কিনা।
যেটা যেটা আছে সেটা সেটা গ্রহণযোগ্য, এটার সাথে মিলবে, আর যেইটা মিলবে না সেটা গ্রহণযোগ্য, ইটস নট অ্যাকসেপ্টেবল। সো আমরা লিখতে পারি যেহেতু কি -7 কি এখানে আছে? নেই। তো -7 এখানে নেই, -5ও নেই, দেখো এখানে নেই -5, এখানে -3 আছে, সো এটা লেখা যাচ্ছে না। -1 আছে, আচ্ছা, এরপরে +1 আছে, কিন্তু +3 নেই, তাহলে +3 নেই, তাহলে এটা নট বিলংস টু ডি, অর্থাৎ এগুলো ডি এর উপাদান নয়। যেগুলো ডি এর উপাদান সেই শর্ত তার সাপেক্ষে তোমার মানগুলো গ্রহণযোগ্য। ঠিক আছে, এটা এখানে বোঝানো হয়েছে। কাজেই আমরা লিখতে পারি কি কি লিখতে পারি, তাহলে x হচ্ছে -3 এই 7 এর সাথে, এটা গ্রহণযোগ্য নয়। -3 -7 এটা গ্রহণযোগ্য নয়। তো -2x সাথে -5 এটাও গ্রহণযোগ্য নয়। এরপরে আর কি গ্রহণযোগ্য নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 3, আর 3 এর সাথে কি আছে? x2, এইগুলো কেউই গ্রহণযোগ্য না, বিলংস টু অ্যাস, অর্থাৎ এই শর্ত সাপেক্ষে এটা হলো না। ঠিক আছে, তো আমরা এখানে তাহলে কি পেলাম, যে শর্তানুসারে শর্তানুসারে আমরা কি কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে তোমার দেখো এখানে -1 as equal -1 -3 দিলাম ব্র্যাকেট 0 -1, এরপরে আর কি পাচ্ছি 1 আর 1 দুটাই পাচ্ছি, কারণ এখানে আছে। ঠিক আছে, এরপরে দেখো আর মনে হয় আমরা পাচ্ছি না, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট সেট মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, বাট আমাদেরকে বের করতে হবে তোমার প্রশ্ন অনুযায়ী রেঞ্জ বের করতে হবে। সো আমরা লিখতে পারি রেঞ্জটাকে আমরা কি লিখতে পারি, সরি শেষেরটা দেখো -3 আর ডোমেন হচ্ছে প্রথমটা -1 আর হচ্ছে 1, দিস ইজ আওয়ার আনসার। তো আশা করি আমরা প্রত্যেকেই খুব ভালো মতো এটা কি অনুধাবন করতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নাম্বারটা করার চেষ্টা করব। তোমরা তোমাদের প্রশ্নটা বের করে গ নাম্বারটা একটু দেখার চেষ্টা করো। ওকে, তো আমাদের গ নাম্বারে আমি লিখছি, তোমরা তোমাদের প্রশ্নটা দেখো। আমার প্রশ্ন তোলার মতো এখানে কি আমার বোর্ডটা অনেক ছোট, তোলার মতো জায়গা নেই। সো আমি প্রথমেই লিখব দেয়া আছে। তো আমার অবশ্যই সার্বিক সেট, যেটা ইউনিভার্সাল সেট বলি আমরা, x belongs to n such that 3 is less than equal x is less than equal 8, এইটা হচ্ছে আমার সার্বিক সেট। এর মানেটা হচ্ছে কি, আমরা একটু যদি গভীরে যাই, যে অবশ্যই ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যাগুলো আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 আপ টু যতদূর যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এখানে শর্ত জুড়ে দিয়েছে স্বাভাবিক সংখ্যাগুলো তুমি অবশ্যই নেবে, কিন্তু সেগুলো অবশ্যই 3 এর সমান হবে অথবা 3 এর থেকে বড় হবে। আবার এদিকে আবার বলছি কি, দেখো ব্র্যাকেট দিয়ে 8কে অবশ্যই 8 এর সমান হবে অথবা 8 এর থেকে ছোট হবে, সেই সংখ্যাগুলি তোমাকে নিতে হবে, এর বাইরে তুমি নিতে পারবে না। তাহলে 3 অবশ্যই, যেহেতু
এই যে এইভাবে দিয়ে বোঝায় হচ্ছে যে হয় বড় না হয় সমান। ঠিক আছে? এই দেখো এই যে সমান চিহ্ন আছে এই যে সমান। আবার এইভাবে দিচ্ছি। ঠিক আছে? এর মানে হচ্ছে হয় সমান না হয় ছোট। তাহলে 3 সমান সেক্ষেত্রে নিতে পারি 4, 5, 6 অবশ্যই বড়। দেখো 7 এই দেখো যে 8 এর সমান অথবা ছোট। এখন দেখো এখানে প্রত্যেকটা সংখ্যায় এখানে 30 সমান আবার 30 থেকে সবাই বড়। আবার এখানে দেখো সবাই 8 এর চাইতে ছোট। আবার 8 এর সমানও আছে। ঠিক আছে? এটার অর্থ হচ্ছে এখন আমরা কি বের করতে পারি? আমাদের আবার a বের করে নিতে হবে। a সেটটা বের করি x belongs to n such that x is prime number অর্থাৎ x মৌলিক সংখ্যা। x হচ্ছে মৌলিক সংখ্যা and অর্থাৎ এবং x is less than equal 7 খুব সুন্দর একটা কথা বলছে যে x মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা কি? আবার and হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমরা ন্যাচারাল নাম্বার সবাই জানি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। x মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। এখন তুমি তো মনে করতে পারো, স্যার 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, আরো ইত্যাদি, ইত্যাদি হতে পারে। দেখো 2 কে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না। 3 কে 3 দিয়ে শুধুমাত্র ভাগ করা যায়, তাহলেই মিলে। 5 কে একইভাবে 5 দিয়ে ভাগ করলে মিলে। এছাড়া অন্য কিছু সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না। আবার 7 ঠিক আছে? আচ্ছা 7 কেন লিখলাম? কারণ এই যে এখানে দেখো শর্ত জুড়ে দিয়েছি যে 7 এর চাইতে ছোট অথবা 7 এর সমান। তাহলে এগুলো আমরা নিতে পারি। এইগুলো কিন্তু এর পরেও আমাদের এখানে ভুল হয়েছে। কেননা তুমি এই যে সার্বিক সেট ইউনিভার্সাল সেট এর বাইরে কোনো উপাদান নিতে তুমি পারবে না। ঠিক আছে? কিন্তু এর বাইরে তো এখানে 2 আছে। সো আমরা 2 টা নিতে পারবো না। এগুলোই হচ্ছে তোমার মৌলিক সংখ্যা এবং এই কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অর্থাৎ তোমার এই শর্ত সাপেক্ষেই তোমাকে নিতে হবে। ইচ্ছে করলে তো তুমি ৮ টা নিতে পারো। ৮ কে অনেকভাবে ভাগ করা যায়। ৯ কেও ৩ দিয়ে ভাগ করা যায়, ৯ ছাড়া। ১০ কেও ভাগ করা যায়। এরপরে আসে ১১। ১১ কিন্তু তুমি নিতে পারবে না। কেন নিতে পারবে না? কারণ তোমাকে এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আবার এখানে আরেকটা শর্ত আছে। এখানে হচ্ছে 3 ঠিক আছে? এই সার্বিক সেটের বাইরেও তুমি যেতে পারবে না। তাই না? কিভাবে তোমাকে কি আটকে দেওয়া হয়েছে? তাহলে তুমি অবশ্যই তুমি 3 থেকে নেবে। 3, 5, 7 এর বাইরে আমি নিতে পারবো না। 2 নিতে পারতাম। কিন্তু সার্বিক সেটে এখানে 2 নেই। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং বি এবং বি বি ইকুয়াল কি আছে? আমরা সেটা লিখে নিই। প্রশ্নে দেওয়া আছে 4, 6 and 8 এটা হচ্ছে বিসি। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলেছে যে ইন ব্র্যাকেট এ ইন্টারসেক্ট বি তার হচ্ছে পূরক সেট যেটাকে আমরা কমপ্লিমেন্ট অফ সেট এটা বের করতে বলছে। সো আমরা এ ইন্টারসেক্ট বি এটাকে আমরা এর মানটা কি আমরা বসিয়ে দিই 3, 5, 7 ক্লিয়ার? ইন্টারসেক্ট বি বি ইকুয়াল 4, 6, 8 এখন এখান থেকে আমরা দেখো এখানে কেউই কিন্তু সেট করে নাই অর্থাৎ কারো সাথেই কারো কোনো মিল নেই। সেট করা মানে কি? যে যেমন কোনো একটা বিন্দুতে এই এরকম সেট করলো এই যেখানে। তাহলে মনে করো এখানে 3 থাকতো, এখানে 3 থাকতো তাহলে 3 মিলল। এরকম আরকি। সেট তোমরা বুঝো আমি জানি ইন্টারসেক্ট যেটাকে সেট বলা হয় বাংলায়।
তাহলে এখানে ফাঁকা, অর্থাৎ এমটি সেট আমরা বলে থাকি। এখন আমরা এ পূরক সেট বের করব। তাহলে ইউনিভার্সাল সেটের সাথে এটার সম্পর্ক, ইউনিভার্সাল সেট থেকে তুমি এ সেটকে বাদ দিলেই তুমি এর পূরক সেট পেয়ে যাবে। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই 3, 4, 5, 6, 7, 8। এরপরে এর মান আমরা বসাই 3, 5, 7। অবশ্যই 3, 5, 7 বাদ যাবে। 3, 5, 7 4, 6, 8 আমরা পেয়ে গেলাম। 4, 6, 8 কার মান পেলাম? এর পূরক সেট পেলাম। এখন আমরা বি পূরক সেট 1 কি পাচ্ছি এখানে? ইউনিভার্সাল সেট 3, 4, 5, 6, 7, 8 মাইনাস বি সমান আমরা কি পেয়েছি? 4, 6, 8 বাদ দিয়ে দাও, সব বাদ যাবে। তো 4, 6, 8 যা আছে কিছুই আমরা এখানে লিখতে পারবো না। তাহলে আমাদের এখানে থাকে 3, 5 আর 7। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা লেফট সাইড লিখব। লেফট সাইড আছে এ ইন্টারসেক্ট বি হোল পূরক সেট। এখন ইউনিভার্সাল সেট মাইনাস এ ইন্টারসেক্ট বি। এখন আমরা মানটা বসিয়ে দিই 3, 4, 5, 6, 7, 8। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এটার মান আমরা কি পেয়েছিলাম? এটার মান আমরা মেবি এমটি পেয়েছিলাম। ঠিক আছে? তাহলে আমাদের রেজাল্ট কিন্তু এটাই থাকে 4, 3, 4, 5, 6, 7, 8। লেফট সাইড আমরা এইটা পেলাম। ঠিক আছে? এখন আমরা রাইট সাইড বের করার চেষ্টা করি। এখন আমাদের মানগুলো তো লাগবে, মনে রাখতে হবে। তোমরা অবশ্যই নোট করে রাখবে। তো আমরা আপাতত এই অংশটা মুছে ফেলি। ঠিক আছে? এই অংশটা আমরা মুছে ফেললাম। এখন আমরা রাইট সাইড করি। রাইট সাইড আমাদের আছে এ পূরক সেট দ্যাটস মিন কমপ্লিমেন্ট বি পূরক সেট। এখন এর মানটা আমরা বের করেছি অটোমেটিকলি 4, 6, 8। বাংলায় এটাকে বলা হয় সংযোগ, যেটাকে আমরা ইউনিয়ন বলে থাকি। সংযোগ স্থাপন করবে। এখন আমরা বি কি পেয়েছি? বি পেয়েছি 3, 5, 7। ঠিক আছে? সংযোগ স্থাপন করবে, অর্থাৎ এই সেটটার সাথে এই সেটের যে সংযোগ, সেট তো তোমরা বুঝোই, যেমন কলম সেট, ফুলদানি সেট, সোফা সেট, এরকম সেট। এই দুইটা সেটের সাথে আমরা সংযোগ স্থাপন করব, যে এদের প্রত্যেকটি উপাদানই বিদ্যমান থাকবে, কিন্তু কোনো উপাদানই একের অধিকবার আমরা লিখব না। ঠিক আছে? প্রত্যেকটি উপাদানই বিদ্যমান থাকবে, প্রত্যেকটি উপাদানই আমরা নিব, কিন্তু কোনোটাই একাধিকবার লিখব না। তাহলে আমরা লিখি, সিরিয়ালে লিখি 3, 4, দেখো 5 আছে, 6, 7, 8। দেখো তো আমরা মিলাইতে পারছি কিনা লেফট সাইড এবং রাইট সাইড। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মিলে গেছে, তাই না? এখন তাহলে আমরা লিখি, সো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, অর্থাৎ আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এ ইন্টারসেক্ট বি হোল টু দি পাওয়ার প্রাইম ইকুয়াল এ কমপ্লিমেন্ট অফ সেট এ পূরক সেট
সংযোগ বি পূরক জেড, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা করার চেষ্টা করলাম এবং বোঝার চেষ্টা করলাম। কতটুকু বুঝতে পেরেছি এটা সম্পূর্ণ ডিপেন্ডস করবে তোমাদের উপর। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমারও ভালো লাগবে। আশা করি তোমরা অঙ্কগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো আজকে আর নয়, আজকের মতো এখানেই রাখছি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী পরীক্ষার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস এখানে রাখছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।